হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চিংড়ি মাছ দিয়ে আলু রান্নার ঝোল আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা এভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব, তারপরে আদা রসুনের পেস্ট দেব। আর চিংড়ি মাছ যেহেতু এটা কিন্তু রসুন লাগে না, তারপর আমি একসাথে অল্প বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। এই আলু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করবো। এভাবে কিন্তু খেতে সত্যি সত্যি অনেক কিন্তু সুস্বাদু হয়। আর আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে আমি গল্প করি কিনা। আমার কাছে খুবই ভালো লাগে। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আদা ছিল না, জাস্ট 2 কোয়া রসুন নিয়েছিলাম আর তা পেস্ট ছিল, পেস্ট বেটে দিয়েছি। এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব লবণ দিয়ে। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে হলুদ দেব। কিছুক্ষণ যদি আমি কষিয়ে নিই তাহলে কিন্তু মশলাটার কোনো গন্ধ আসবে না, খেতে টেস্ট হবে। এখন আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে তেলের ভিতরে মশলার সাথে কিছুক্ষণ আমি কষাবো। কিছুক্ষণ কষানোর পরে তারপর আমি পানি অ্যাড করব। এর আগে পানি অ্যাড করব না, কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেব, তাহলে হলুদটার কোনো গন্ধ থাকবে না আর কালারটাও খুব ভালো আসবে। এভাবে যদি আমি কিছুক্ষণ কষিয়ে নিই। কষাতে কষাতে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন হালকা পানি দিয়েছি, একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে এখন আলু দিয়ে দেব। আলু দিয়ে দিলাম। এখন আলুটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে মরিচ অ্যাড করব, এর আগে অ্যাড করব না। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কিন্তু হলুদের ভিতরে সুন্দর দেখা যাচ্ছে, তাই না? খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। বন্ধুরা, আপনারা এভাবে ট্রাই করে পরিবারের সঙ্গে খেয়ে দেখবেন। আসলে সত্যি অনেক চিংড়ি মাছ দিয়ে আর এই রকম সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু তরকারি অনেক ভালো লাগে খেতে। এখন আমি মরিচ দিয়েছি, যতটুকু লাগে ততটুকু পরিমাণে দিয়েছি। এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। এই যে এতটুকু পানি দিয়েছি কারণ আমি ঝোল ঝোল রাখবো, তাই এভাবে কিন্তু ঝোল ঝোল করলে খুবই ভালো লাগে। ফুটে আসছে। কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবেন। আর ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটা ফলো দিয়ে যাবেন। আশা করি পাশে থাকবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। তরকারিটা গল্প করতে করতে হয়ে গেছে। এই যে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নেক্সট টাইমে আবার অন্য ব্লগ নিয়ে চলে আসব, তখন দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।